বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র রমজান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। রমজান হলো সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই মাস মুসলিম উম্মার জন্য এক বিশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আসুন আমরা রমজানের মাহাত্ম্য, এর গুরুত্ব, কোরআন ও হাদিসের আলোকে এর বিশেষ মর্যাদা এবং আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। রমজানের গুরুত্ব ও মর্যাদা। রমজান মাস মুসলমানদের জন্য এক বিশেষ রহমতের মাস। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য পথ নির্দেশক এবং হেদায়েতের ও সত্য মিথ্যার পার্থক্যকারী। রমজানে অন্যতম বিশেষত্ব হলো এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই মাসে শয়তানকে শিকলিত করা হয়। এই মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম, লাইলাতুল কদর। এই মাসে ইবাদত করলে আল্লাহ অসংখ্য নেকি দান করেন। রমজানের ফজিলত ও বিশেষত্ব। হাদিসের আলোকে রমজানের ফজিলত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলিত করা হয়। রোজাদারদের জন্য বিশেষ প্রতিদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আদম সন্তানের সব আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব। গুনাহ মাফ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজানের তিনটি বিশেষ দশক। রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের দশক। এই সময় আল্লাহ তার বান্দাদের উপর দয়া বর্ষণ করেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দশক। আল্লাহ এই দশকে বান্দাদের গুনাহ ক্ষমা করেন। শেষ 10 দিন নাজাতের দশক। এই সময় আল্লাহ বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেয়। এই তিনটি ভাগের প্রতিটি আমাদের বিশেষভাবে ইবাদত করা উচিত। বিশেষ করে শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা উচিত। আমাদের করণীয় ও আমল। রমজানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল করা উচিত, যা আমাদের দ্বীনি এবং জীবনে কল্যাণ বয়ে আনবে। 5 ওয়াক্ত নামাজ পড়া ও কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা, অতিরিক্ত নফল ইবাদত করা যেমন তাহাজ্জুদ, ইশরাক, দুহা নামাজ পড়া, তারাবি নামাজ আদায় করা, সদকা ও দান খয়রাত করা, রোজার নিয়ম মেনে চলা ও গীবত, মিথ্যা, অশ্লীলতা থেকে দূরে থাকা, লাইলাতুল কদর তালাশ করা ও শেষ দশকে ইতিকাফ করা। রমজানের দোয়া ও ইফতারের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি খুশির মুহূর্ত আছে, একটি ইফতারের সময়, আরেকটি তার প্রতিদান লাভের সময়। রোজার ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই এই সময় বেশি বেশি দোয়া করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস আমাদের জন্য একটি বিশাল নিয়ামত। এই মাসে আমাদের উচিত গুনাহ থেকে বেঁচে থেকে বেশি বেশি ইবাদত করা, দান সদকা করা এবং আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করা। আসুন আমরা সবাই এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্ত কাজে লাগাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। তো আজকাল এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটু
তো সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক কন্টেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।